পৌষ সংক্রান্তির দিন বানিয়ে নিয়েছিলাম এখানে পাটিসাপটা। এখানে নিয়েছি 400 ml মিল্ক, তার সাথে 200 গ্রাম মতো খোয়া ক্ষীর দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছিলাম পাটালি গুড়, ওই 50 গ্রাম মতো হবে। তারপরে দিয়ে ভালো করে এটাকে নাড়তে নাড়তে যখন অনেকটা কনসিস্টেন্সি কম হয়ে এলো, তার মধ্যে দিয়ে দিলাম এখানে সুজিটা দিয়েও কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর কন্টিনিউয়াসলি লো হিটে এটাকে নাড়তে হবে যতক্ষণ না টেক্সচারটা এরকম ক্রিমি একটা টেক্সচার হয়ে যাচ্ছে। তারপরে আলাদা একটা পাত্রে এখানে নিয়েছিলাম 1 কাপ সুজি, 2 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে মিক্স করে দেন যে 400 ml মিল্কটা নিয়েছিলাম, বাকি যে মিল্ক ছিল মানে 600 ml মতো, সেইটাকে দিয়ে এটাতে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে আবার ওই পাটালি গুড় দিয়ে ভালো করে মিক্স করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছি। এখানে সুজিটা ডিজলভ হয়ে গেছে, দেন এরকম একটা ব্রাউনিশ কালার চলে এসছে, গুড়টাও এখানে মিশিয়ে গেছিলো। তো তোমরা যদি চাও এখানে চিনি ইউজ করতে পারো। তারপরে এখানে আমি একটা প্যানে ভালো করে তেল ব্রাশ করে তার মধ্যে এখানে ব্যাটারটা দিয়ে রাউন্ড শেপ করে, যেরকম আর কি পাটিসাপটা করে, তারপরে এখানে ওই ক্ষীরটা দিয়ে, ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম শক্ত হয়ে যাবে, দিয়ে দেন এটাকে আমি ফোল্ড করে টেস্টি পাটিসাপটা রেডি। চেষ্টা করি মায়ের মতো বানাতে, বাট সেটা তো হয় না, কিন্তু খুব খারাপও হয়নি, ঠিকঠাক হয়েছিল। তো আর তার সাথে আমি ট্রাই করেছিলাম এখানে চকলেট পাটিসাপটা, কিছুই না, ব্যাটারের মধ্যে একটু কোকো পাউডার দিয়েছিলাম, দ্যাটস ইট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।